কানে শুনো না, আমার ক্লাসমেট। সরি ভাই, আমি ভুল করে ফেলছি ভাই। আরে ক্যাম্পাসে তো আরো পোলাপাইন প্রোগ্রামে আসে না, ওরেই কেন মাইকটা খাওয়ালি? জিম তুই কামটা ঠিক করছ না একদম, যা করছস চুমা দে। কারে দি? ওরে চুমা দিবি? কি করতেছিস? মানে এতগুলা মানুষের সামনে আমি ওরে চুমা দিব? তোর দেখে আমার তাই মনে হইতাছে? জিম এতক্ষণ মাইরের পর্ব চলছে, এখন চুমার পর্ব চলবে, চুমা দে। আমি কি লাগা তুমি যে এখানে পোলাপাইন আছে ওকে দিতে কর? না মারছি আমি, চুমা দিবি তুই, চুমা দে। জিম তোর ভাই তুই আনতে বাইরে যা তুই আইস না। নাম কি? হিমি। কোন ডিপার্টমেন্ট, কোন ইয়ারে ভর্তি হইছো? ঢাকায় কই থাকো? গ্রামের বাড়ি কোন জায়গায়? জেলা, উপজেলা, পোস্টাল কোড, মাতার নাম, বাবার নাম, এনআইডি নাম্বার। একদিন লাগবে আমার এইসব বের করতে। যাও। তুই কি কিছু খাইছস? একা একা হাসতেছস? খাইছি রে, ফল খাইছি। একটা মেয়ের উপর ফল ইন লাভ খাইছি। আচ্ছা ওই যে নাম হিমি, বন্ধু এই জায়গায় বিশাল বড় একটা ভুল বোঝাবুঝি হয়ে যাইতেছে, ঠিক আছে? কিন্তু তুই যে মায়ের উপরে ফল করছস, ওই ফল আমি অনেক আগেই পারছি, আমার হাতে লইছি, শুকছি। আমি বাই এনি চান্স হিমির কথা কইতেছস? এক্স্যাক্টলি, আমি হিমির কথাই কইতেছি। আমি হিমিরে লাভ করি। তুই বন্ধু হিসাবে তোর আমি ভালো মতো কইতে লাগছি, তুই এই জিনিসটা না শুনে তুই ফাজলামি আকার উঠে চলে আমি ভালোবাসি। তুই সইয়া দাঁড়া, তুই আমার বন্ধু, তুই আজীবন আমার সব কথা শুনছস। এই লাস্ট কথাটা শোনার পর আর কোনো রিকোয়েস্ট করব না। আমি এটা শুনতে পারবো না, আর এডি লেগা যদি জ্ঞান জামা যায়, বন্ধুত্ব ভাঙা যায়, আমি ভাঙতে রাজি আছি, আমার সমস্যা নাই। সিনিয়রদের দেখলে সালাম দিতে হয় জানো না? আসসালামু আলাইকুম। এখন কই যাচ্ছ? বাসায়? জি। উঠো, আমি তোকে নামে দিয়ে আসি। না না, কি বলেন, আমার লেট হয়ে যাচ্ছে। আমি হ্যাঁ, কি বললা? ভাইয়া ভুলেও আমাকে ভাইয়া বলে রাখবা না। কালকে তো আগে আগে এসো তো, তোমার সাথে আমার জরুরি কথা আছে, তোমার একটা স্টেশন নিতে হবে। যাও। আমাকে যদি বলতো আমি তো ডাইরেক্ট বলতাম, আমার আশেপাশে যেন আর ঘুরঘুর করতে না দেখি। তুই না বলে আমাকে বলবি, আমি শাসিয়ে দিব। এমন শান্তিং দিব না একদম। দে শান্তিং। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শাসাবি বলে আমারে? ক্যাম্পাসে ছোট বোন, সিনিয়র বড় ভাইরে শাসাবি তুই? শাসা। না না ভাইয়া, আমরা তো একটা অন্য টপিকে কথা। এই অন্য টপিকে দেয়ালের সামনে মুখ করে দেয়ালের সাথে কথা বল। যা যা। আরে কত বড় সাহস, আমারে বলে শান্তিং দিবে, যেটা বলতেছিলাম তোমাকে। তুমি দেরি করে আসলে কেন? হ্যাঁ, তোমাকে না আগে আসতে বলছিলাম? আজব তো, আমি আগে কেন আসবো? কেন পেয়েছেন কি আপনি? এই কি হয়েছে তোমার আজকে? তুমি না আমার দেখলে থরথর করে কাঁপো, আজ কেমন কি হইলো? এত সাহস আসলো কোথা থেকে? সেট করে উঠছে হঠাৎ? আয় মিয়া, গুন্ডামি আর পার্সোনালিটি দুটা দুই জিনিস। আপনি তো ঠিকভাবে মেয়েদেরকে অ্যাপ্রোচই করতে পারেন না, আর তার মধ্যে একটা বাজে ছেলে। আমি বাজে ছেলেকে বাজে ছেলে বলেছি। আপনার নামে প্রশংসা করলে তো পাপ হয়ে যাবে। যান এখন এখান থেকে, যান। হিমি আমার কথাটা শোনো। হিমি, কোনো শোনা শুনিনি। তুমি কিন্তু কয়েকদিন যাবত আমার সাথে খুব বাজে ব্যবহার করতেছো, বলে দিলাম। হিমি, তুমি আমার যতটা খারাপ বা বাজে ছেলে ভাবতেছো না, আমি তো এতটাও বাজে না। আমি আপনাকে যতটা বাজে ছেলে ভাবি, আপনি তার চাইতে অনেক 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 বেশি গুণ বাজে ছেলে। হ্যাঁ আমি বাজে ছেলে মানলাম, আমি অনেক খারাপ কাজ করে বেড়াই, কিন্তু আমি যদি ভালো ছেলে হয়ে যাই, আমি চেষ্টা তো করতে পারি। হিমি, চেষ্টা করেন, কিন্তু আপনি যদি ভালো ছেলে হতে না পারেন, তাহলে জীবন আপনার চেহারা আমাকে দেখাবেন। পুরুষ মানুষ শুধু একটা ক্ষেত্রে বদলাইতে পারে, যদি সে সত্যিকারের কাউকে ভালোবেসে থাকে। আমি কনফিডেন্ট আমার ভালোবাসার উপর, কারণ আমার ভালোবাসা সত্য। খুব সিলি একটা বিষয় নিয়ে গ্যাঞ্জাম করছি আমরা। বন্ধু বান্ধবের মাঝখানে দুইটা বিষয় নিয়ে গ্যাঞ্জাম লাগে, একটা হচ্ছে টাকা পয়সা, আর একটা হচ্ছে মায়া মানুষ। তোর সাথে আমার মায়া মানুষ নিয়ে গ্যাঞ্জাম লাগলো। তবে মিস ইউ, আমার নতুন একটা মেয়ের সাথে রিলেশন হয়েছে, তোর হিমির থেকে সুন্দর। আমি এই কয়েকদিন আপনার কর্মকাণ্ড খেয়াল করেছি। সবই জানি। আচ্ছা, আপনি কি আবারও আগের মতো হয়ে যাবেন? কঠিন প্রশ্ন। আমি আসলে বদলাতে চাই না, কারণ আমি এখন যে জীবনে আছি, সেই জীবনে আর কিছু থাকুক বা না থাকুক, পিস আছে, পিস। একটা ছেলে যখন একটা মেয়ের জন্য নিজেকে পুরোপুরি বদলায় ফেলে, তখন দূর থেকে মানুষজন বলে এই ছেলেটা তো মেয়েটার ইশারায় নাচতেছে, কিন্তু আসলে না, ছেলেটা মেয়েটার একটু ভালোবাসার জন্য সবকিছু করতেছে। আমি তোরা পড়তে পাঠাইছি, আর তুই কি করতেছস? পিরিত করতেছস। ফাজিল কোনকার ছেলে মেয়ে পড়াশোনা করে বাপ মার মুখ উজ্জ্বল করার জন্য, আর তুই কি করতেছিস? আমি একটা ছেলের সাথে তোর বিয়ে ঠিক করছি, আর তুই আর একটা ছেলের সাথে প্রেম করতেছিস। মা, আমি ওই ছেলেকে বিয়ে করবো না। শোন হিমি, আমি যার সাথে তোর বিয়ে ঠিক করছি, তুই তারই বিয়ে করবি। মা, তুমি তোমার পদের কথা চিন্তা করতেছো, নিজের স্বার্থের কথা চিন্তা করতেছো। আমি তো জানি ওই ছেলে বাবা বড় নেতা থেকে তুমি এই বিয়েটা দিতে চাচ্ছ। সেটা অনেক জঘন্য একটা ছেলে, অনেক খারাপ একটা ছেলে। ওই ছেলেকে পছন্দ করি না মা, আমি ওকে বিয়ে করবো না। হিমির ওর বাসায় আটকে রাখছে, ক্যাম্পাসে আসতে দিতেছে না, এবং ওর বান্ধবীরা দিয়ে আমার কাছে ইনফরমেশন পাঠাইছে যে ওর নাকি বিয়ে দিয়ে দিবে। আমি একটা কাজ করবো ভাবছি, আজকে ওর বাসায় গিয়ে ওর সাথে দেখা করবো। এই কাজটা তুই ভুলেও করিস, অনেক ধরনের ঝামেলা হইতে পারে। মানুষ সবসময় ঝামেলা থেকে নিজেরা দূরে রাখে, কিন্তু একটা ক্ষেত্রে সে ৬০টা ঝামেলার মধ্যে জড়ায়। সেটা কি জানোস?
নিজের ভালোবাসার মানুষে কাছে পাওয়ার ক্ষেত্রে। আমি তোর ভালোবাসা, আমি ফিলিং সবকিছু বুঝতে পারছি, কিন্তু তুই যে জিনিসটা বুঝতেছিস না সেটা হচ্ছে ঝামেলা। কি ধরনের ঝামেলা হইতে পারে, কি সমস্যা হইতে পারে, অনেক সমস্যা হইতে পারে। প্রবলেম হোক হোক, আই ডোন্ট গিভ আপ। আমি যাব। বিশ্বাস করো, এই পরিবার আমার ভালোই লাগে না, আমার মন টেকে নাই পরিবারে, আমি থাকতে চাই না এখানে। আমার মা সারাক্ষণ শুধু পলিটিক্সের কথা ভাবে। আর ওই ছেলে অনেক জঘন্য একটা ছেলে, ওর বাবা খারাপ, ও আরো বেশি খারাপ। আদি, তুমি আমার জন্য অনেক পরিবর্তন হয়েছো, আমি তোমাকে হারাতে চাই না আমার এই জীবন থেকে, আমি শুধু তোমাকে চাই। আদি আদি প্লিজ, তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও। নিয়ে যাব। কাল রাত ঠিক 10টায় লাভ রোড অপেক্ষা করবো তোমার জন্য। তুমি চলে এসো। আজকে রাত্রে পালাই যাবি না? কে ভাই আপনারা? আমি হিমির জামাই। এই চাই চাই আমার মুখ থেকে যা, পলারে পুলিশে দে। তোর ভালোবাসা, তোর গার্লফ্রেন্ড ইমি, যারা তুই পাগলের মতো ভালোবাসিস, যারা নিয়ে তুই পালা যেতে চাস, সে পুলিশের কাছে তোর নামে কমপ্লেইন করছে। কি কইতেছস এগুলা? তোর হিমি আর কি কি কাজ করছে তুই শুনতে চাস? ও বলছে তুই নাকি বাড়িতে গেছস চুরির উদ্দেশ্যে, রেপ করার উদ্দেশ্যে। সেখানকার লোকজন তোরে ধরে গণপিটানি দিয়ে তারপরে এই যে পুলিশের কাছে ধরাই দিছে। মেয়ে কই আপনার? মেয়ে কই আপনার? আমি জানতাম তুমি একদিন আসবা। জানতেন? আসছি আমি। হিমি কই? আমার মেয়েরে মারতে আসছো? আমার মেয়ের কোনো দোষ নাই, ও যা করছে তোমার ভালোর জন্য করছে। আমার ভালোর জন্য? আমার ভালোর জন্য? তোমার ভালোর জন্য। তোমার হাতে অপশন স্টেপ দুইটা। এক, ওই পোলার আমি জানে মাইরা ফেলাবো। দুই, মা আর আমি যেমনি বলতেছি তুমি ওইভাবে শুনবা। তুমি ডিসাইড করো। আমার হিমি কই? যেখানে আছে সেখানে চল। এই যে আমার হিমি এইখানে শুয়ে রয়েছে, তোমার নামে মিথ্যা সাক্ষী দিয়া নিজেরে ক্ষমা করতে পারেনি, তোমারই বাঁচাইতে গিয়া মিথ্যা সাক্ষী দিয়া কষ্টে নিজেরে তিল তিল করে শেষ করে দিছে। আল্লাহ আমারে কঠিন শাস্তি দিছে। আমাকে মতো লোভী মায়ের এমন শাস্তি হওয়া উচিত। তুমি অন্তত আমারে মাফ করো। কি থেকে কি হয়ে গেল হিমি? আমাকে বাঁচাতে গিয়ে আজকে তুমি আমারই ধরার ছোঁয়ার বাইরে চিরজীবনের জন্য চলে গেলে। কি কষ্টটাই না তুমি পেয়েছো। এই হৃদয় তোমাকেই ভালোবাসবে, এই হৃদয় তোমারই রবে শেষ পর্যন্ত।